Hey, Bill shouldn't eat chocolates. Hey. Yo, you're gonna vomit. Oh, come here. আমরা হালিমাতুস সাদিয়ার বাড়ি যাইছি তার বাড়ির তরফ থেকে আঙ্গুরের দাওয়াত Those ones for the dark. That's wrong. Yay! She gonna trust this, guys. Okay, then microphone then. Trust issues. আচ্ছা That's what it is. আমরা তো নানা ভাই যাইছি ওখানে আঙ্গুরের দাওয়াত দিতে সব আঙ্গুর খাইতা Okay, আমরা মাতলে দোয়া দেব বাদে। এই কোথায় না দূর হয়ে তো খাইলাও। Are we gonna like? আর সামনে আইতা নে কিছু। মুহসিন নাও। মুহসিন, come here. Oh, say come closer, everybody. Everyone come closer. মাঝে মাঝে বেড়াইকেও দেখাবেন। ওকে, আশা করি সবাই শুনতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। Mohsin, you listen carefully, say you can say in English. আমরা এটাকে বনু সাদ বলা হয়। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গ্রাম, ওনার বাড়ি। সবথেকে গুরুত্বপূর্ণ যা তা হচ্ছে এই এলাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিন্দেগীর দীর্ঘ 6 বছর, রাসূলের বাল্যকালের দীর্ঘ প্রায় 6 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই জায়গায় ছিলেন। সুতরাং এই জায়গা যে গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ, এর মধ্যে কোনো সন্দেহ নাই, অন্তত আমার কোনো সন্দেহ নাই। রাসূল এই জায়গায় দীর্ঘ 6 বছর ছিলেন। এক্স্যাক্টলি কোন জায়গায় কি আমরা বলতে পারবো না। একজন আমাকে বললেন সামনে ওই যে একটা ছোট হাফ ওয়াল দেওয়া আছে, একজন বললেন আমাকে এটা হলো ওই কুয়া, যে কুয়ার কিনারাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ যে ওপেন হার্ট করা হয়েছিল, সেটা সেখানে আল্লাহ রসুল তখন ওনার দুধ ভাই আবদুল্লাহর সাথে ছিলেন, ছাগল ছিল ওনাদের সাথে। হঠাৎ করে তিনি দেখেন যে দুইজন লোক এসে আল্লাহ রসুলকে শোয়াইয়া দিলেন এবং একেবারে ফুল ওপেন হার্ট করলেন। এটা দেখে ভয় পেয়ে তিনি দৌড়াইয়া আসেন মায়ের কাছে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন যে দুইজন এসে আমার ভাইয়ের এই অবস্থা করেছেন। দৌড়াইয়া আসেন হালিমা সাদিয়া এসে দেখেন যে না, কিছু না, আল্লাহ রসুল যেমন ছিলেন তেমন। বাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনিও বললেন যে হ্যাঁ, এমন ঘটেছে আমার সাথে। তিনি আতঙ্কিত হয়ে গেলেন এবং এই কারণে তার পরপরই নিয়ে গেলেন আল্লাহ রসুলের মায়ের কাছে, ফেরত দিয়ে আসলেন। আমি যে কথাটা ভাবতেছিলাম আসার সময়, যে আল্লাহ রসুল মায়ের যে স্নেহ ভালোবাসা দীর্ঘ সময় যা তিনি পেয়েছেন, সেটা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই। আল্লাহ রসুলের আপন মা যিনি সাইয়্যিদা আমিনা, জন্মের পরে 2-3 দিন, আর এর পরে যখন ফেরত যান এখান থেকে, তখন আরো কয়েকদিন মদিনা শরীফ গেলেন মায়ের সাথে। মদিনা শরীফ থেকে আসার পথে আবওয়া নামক জায়গায় মা ইন্তেকাল করলেন। এই হিসাবে আল্লাহ রসুল মায়ের যে স্নেহ ভালোবাসা লং টাইম পেয়েছেন, দীর্ঘ প্রায় 6 বছর, তিনি হচ্ছেন আল্লাহ রসুলের মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং এই কারণে আল্লাহ রসুল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেই আপ্লুত হতেন, সম্মান করতেন। বিভিন্ন রাওয়ায়াত আছে মাঝে মধ্যেই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফ যেতেন রসুলকে দেখার জন্য। 40 বছর বয়সের আগেই সর্বশেষ যখন আল্লাহ রসুল আসেন হুনাইনের যুদ্ধের সময়, তায়েফে আসেন, তখন এখান থেকে মানুষ যায় মুসলমান হন। এবং এই সময় হালিমাতু সাদিয়া তিনিও যান। আল্লাহ রসুল তাকে দেখে বলেন হাদিহি উম্মি, হাদিহি উম্মি, বলতে থাকেন যে ইনি আমার মা, ইনি আমার মা। আল্লাহ রসুলের জীবনে ব্যতিক্রমী আরো কিছু ঘটনা আছে। আল্লাহ রসুলের 2জন খালা ছিলেন, একজন উম্মে হারাম আর একজন ছিলেন উম্মু সুলাইম। 2জন খালা ছিলেন মদিনা শরীফে। আল্লাহ রসুল মাঝে মধ্যেই
খালাদের বাড়িতে যেতেন, বিশেষ করে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে। এবং মুসলিম শরীফে হাদিস আছে, আরো বিভিন্ন কিতাবে আছে, আল্লাহ রসুল সেখানে গেলে আল্লাহ রসুলের হাতে সময় আছে, খালার বিছানায় কিছু সময় আরাম করে আসতেন। এমন ঘটনা আছে, মুসলিম শরীফে আছে, আল্লাহ রসুল ঘুমিয়েছিলেন খালার বিছানাতে, আর খালা উম্মু সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি ঘরে ছিলেন না। কেউ কিন্তু বললেন যে তুমি এখানে, আল্লাহ রসুল তোমার বাড়িতে এসেছেন। এসে দেখেন আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন ওনার নিজের বিছানায়, আর গরমের কারণে ঘাম পড়তেছে। বোতল নিয়ে আসেন, ঘাম জমা করতেছেন, এর মধ্যে রসুলের ঘুম ভাঙ্গে। আল্লাহ রসুল প্রশ্ন করেন, খালা আপনি কি করতেছেন? তখন মুসলিম শরীফের হাদিস হলো, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা আমি আমাদের সন্তানদের জন্য বরকত জমায়া রাখি, নারজু বারাকাতাহু লিসুবিয়ানিনা, আমাদের সন্তানদের জন্য বরকত জমা করে রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করলেন না, কোনোভাবে আল্লাহ খালাকে কিছু বললেন না, বরং বলেন আসাবতি, আপনি ঠিক করেছেন। তো আল্লাহ রসুল আপন মায়ের স্নেহ ভালোবাসা বেশি দিন পাননি, মাত্র জন্মের পরে 1-2 দিন, আর এরপর শেষ কয়েকদিন যখন মদিনা শরীফ গেলেন, তাও সেখানে বেশি দিন থাকতে পারলেন না, ফেরত আসতে হলো। একজন ইহুদি রসুলকে চিনে ফেললো এবং সে বলল, তাড়াতাড়ি এই সন্তানকে এখান থেকে সরাও, তার জীবন হুমকির সম্মুখীন এখানে। আমি তো কিছু বলতেছি না, যদি অন্য কেউ চিনে ফেলে আমি যা দেখছি তাহলে তার ক্ষতি হবে। এ নিয়ে আসেন। রাস্তায় মরুভূমিতে জ্বর আসে এবং আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তেকাল হয়ে যায়। রাস্তাতে আমরা জিয়ারত করেছি। এখানে আগে আমরাও বলেছি, মহসিন বলেছে যে হালিমাতু সাদিয়া অত্যন্ত গরিব একজন মহিলা ছিলেন। জীবন যুদ্ধে নানান পরাজয় ওনার ছিল, ব্যর্থতা ছিল, পরিবারে কষ্ট ছিল, দুঃখ ছিল। এই কারণে এই এলাকার মানুষ খুব শুদ্ধ ভাষায় কথা বলতেন এবং মক্কা শরীফের মানুষেরা তাদের সন্তানদেরকে এইসব এলাকায় পাঠিয়ে দিতেন তারা এই মহিলা মায়েদের কাছে, যাতে করে শুদ্ধ আরবি শিখতে পারে আর পরিবেশটা ভালো। আর তারাও নিয়ে আসতেন মানির জন্যে, যে কারো সন্তান লালন পালন করলে মানি পাওয়া যাবে। কিন্তু ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল, তিনি গরিব মানুষ, তার যেই বাহনগুলি ছিল ডাঙ্কি অথবা শিখেমল যেগুলো ছিল, এগুলো নিয়ে যাওয়া ওনার জন্য খুব স্বাভাবিক ছিল না। খুব দুর্বল, নিজেও দুর্বল, ওগুলোও দুর্বল, খুব দেরিতে পৌঁছেন। আল্লাহ রসুল প্রায় পুরা দিন ছিলেন অপেক্ষায়, কেউ যদি রসুলকে কুলে তুলে নেন, কিন্তু সবাই অ্যাভয়েড করে যায় দেখে, কিন্তু যখন জানে যে ইনি এতিম, তখন কেউ রসুলকে কুলে তুলে নেয় না, কারণ এতিম সন্তানকে নিলে কোনো হাদিয়া তোফা মিলবে না। যখন হালিমা পৌঁছেন তখন আর নাই কেউ, তখন হালিমা বলেন যে আমি যখন এসেছি খালি যাব, নিয়ে যাই, যা মিলবে। আল্লাহ রসুলকে কুলে নেওয়ার সাথে সাথে রসুলের যখন নজর পড়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, সাথে সাথে তার নিজের বডির মধ্যে পরিবর্তন আসে, বুকে দুধ চলে আসে, ছিল না। ওনার যে বাহনগুলা ছিল একেবারে মরণাপন্ন, সেগুলি সুস্থ হয়ে দাঁড়ায় এবং ওনার জীবন পরিবর্তন হতে থাকে। ওনাকে কেউ প্রশ্ন করতেন যে হালিমা কি খবর তোমার? আমাদের ছাগলও বাইরে যায়, তোমার ছাগলও বাইরে যায়, আমাদের ছাগলগুলা ওই খালি পেটে ফিরে আসে, পুরা দিনে তার পেট ভরে না, আর তোমার ছাগলগুলা যায়, তোমার যেগুলি আছে ডাঙ্কি যায়, তোমার কেমন যেগুলি যায়, পেট ভরে ফিরে আসে। তখন তিনি বলতেন যে আমি এগুলো কিছু জানি না, এই সন্তানকে আমি খুলে নেওয়ার পর থেকে আমার নিজের মধ্যে পরিবর্তন এসেছে, আমার জিন্দগিতে পরিবর্তন এসেছে। আমি যেটা ফিল করেছি রাস্তাতে আসার সময়, যে জীবন যুদ্ধে পরাজিত, ব্যর্থ, নানান দুঃখ কষ্ট নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে কুলে তুলে নিয়েছিলেন। রসুলের মায়ার নজর, দয়া নজর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কিসমত পরিবর্তন করে দিয়েছিলেন। আমরা অনেক মানুষ এখানে আছি, জীবন যুদ্ধে আমাদেরও অনেকের ব্যর্থতা আছে, পরাজয় আছে, জীবনে নানান কষ্টের কথা আছে। আমরাও চাই যদি আল্লাহ রসুলের একবার মায়ার নজর আমাদের প্রতি হয়। কোন একজন কবি আছেন, কবির নাম বলতে পারবো না, বাট এই নাশিদ, এই কসিদা আমার খুব প্রিয়। আমি বহুদিন আগে প্রথম মদিনা শরীফে শুনি, ওই দিন যেমন কোনটা শুনেছিলাম আর শুনতে পারি নাই। দুই লাইন মনে আছে, খায়রাল বারিয়া নজরা ইলাইয়া, বাকিটা আমি জানি না। খায়রাল বারিয়া নজরা ইলাইয়া, খায়রাল বারিয়া মানে ইয়া খায়রাল বারিয়া, হে সৃষ্টির সেরা সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নজরা ইলাইয়া, আমার দিকে মাত্র একটি দৃষ্টি, আমি আপনার মাত্র একটি দৃষ্টি কামনা করি।
রসুলের যদি একবার দয়ার নজর মায়ার নজর হয়ে যায়, যে কোনো মানুষের জীবন পরিবর্তন হবে, কিসমন পরিবর্তন হবে। আমরা ওই আশায় জায়গায় এসেছি। আমরা যদিও কেউ এখানে নাই একেবারে এক্স্যাক্টলি পরিচয় করিয়ে দেয়ার, বা যতটুকু আমরা বুঝতে পারতেছি এটা যেহেতু বাউন্ডারি করা আছে, তার মানে জায়গাটা ইম্পর্টেন্ট, এই কারণে আলাদা করে রাখা হয়েছে। একজন বললেন এক্স্যাক্টলি এটা ঠিক কিনা জানি না, যে এখানে কুয়াটা ছিল বা এখনো আছে, যে কুয়ার পানি দিয়ে রসুলকে গোসল দেওয়া হয়েছিল। বাট এনি হাও, এই এরিয়াতে রসুল 6 বছর ছিলেন। এই এরিয়াতে রসুল 6 বছর ছিলেন, খেলাধুলা করেছেন, ভাইয়ের সাথে ছাগলের রাখালি করেছেন, মায়ের গুলে উঠেছেন। এই এলাকাটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মায়া নজর কামনা করি। আমরা যারা দীর্ঘ সফর করে আমরা এসেছি, আমরা যেন বঞ্চিত না হই। দুনিয়ার সব বঞ্চিত মানুষের তকদির যদি খোলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়, তাহলে আমরা যারা আছি আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবেন না। আমরা ইংলিশ মুহসিন বলেছেন, আবার বলবেন, আমরা মুখতাসর দোয়া করে ফেলি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাহবুব, যতটুকু আমরা জানি তোমার হাবিব জিন্দেগির প্রথম প্রায় 6 বছর এই এলাকাতে ছিলেন। এলাকার এমন কোনো পাথর নাই যে পাথরে রসুলের দয়ার নজর পড়ে নাই। মাহবুব, এই এলাকায় এমন এক বিন্দু মাটি নাই যে মাটিতে রসুলের নজর পড়ে নাই। আমরা গুনাহগার, লাঞ্ছিত বঞ্চিত মানুষ, জীবন যুদ্ধে পরাজিত ব্যর্থ মানুষ। আমরা তোমার দরবারে হাত তুলেছি এখানে এসে, আমাদের দিকে দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ। আমাদের সকলের দিকে দয়ার নজর ফরমাও। আমাদের মনের সকল আশা, আমাদের সকলের মনের সব বাসনা পূরণ করে দাও। জিন্দগির সব দুঃখ দুর্দশা দূর করে দাও, জীবনের সব কষ্ট দূর করে দাও ইয়া আল্লাহ। মাহবুব, তোমার হাবিবের উম্মত যেখানে আছেন, যে দেশে আছেন, আমরা সকলের জন্য তোমার দরবারে ভিক্ষা চাই। কত মানুষ আমাদের কাছে দোয়া চেয়েছেন আজকের সফরের কথা জানে। আল্লাহ, সবাইকে আমরা স্মরণ করি, সকলের মনের মকসুদ পুরা করে দিও, জিন্দগির ছোট বড় সব পেরেশানি দূর করে দিও। যারা অসুস্থ আছেন শিফা আজলে আনাত করে দিও। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা এসেছি, আমাদের সন্তানদেরকে তুমি কবুল ফরমাও। এদের সিনে তোমার হাবিবের মোহব্বত আমানত রাখো, এদেরকে কোরআন শরীফের হাফিজ বানাও, তোমার দ্বীনের খাদিম বানাও, জমানার বড় আলিম বানাও, জমানার বড় ওলি বানাও ইয়া আল্লাহ। আল্লাহ, আমাদের আওলাদদেরকে আমরা তোমার হাওয়ালা করে এই জায়গায় এসে, জীবনে আমরা প্রথমবার এসেছি, আরেকবার আসা নসিবে আছে কিনা আমরা জানি না। আমাদের সবটুকু ভালোবাসা শ্রদ্ধা রাসূলের আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আল্লাহ, ওনাকে উত্তম জাযা দিও। আল্লাহ, ওনাকে উত্তম জাযা দিও। 6টি বছর তিনি রসুলকে লালন করেছেন, কোলে নিয়েছেন, আদর করেছেন। আল্লাহ, তোমার এই বান্দিকে উত্তম জাযা দিও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে আল্লাহ, আমি গুনাহগার মানুষ, আমার কারণে তোমার কোনো বান্দা, তোমার কোনো বান্দির হাত খালি ফেরাইও না। কোনো হাফিজে কোরআনের হাত, কোনো দিন দুঃখী মানুষের হাত, জীবন যুদ্ধে পরাজিত ব্যর্থ কোনো মানুষের হাত আমার কারণে ফেরাইয়া দিও না। আমাদের সিলসিলার তামাম বুজুর্গদের দরজাত বুলন্দ ফরমাও, আমাদের মুর্শিদের দরজা বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। তোমার হাবিবের দরবারে গুনাহগার মিসকিনদের পক্ষ থেকে, এই জায়গা থেকে লাখো কোটি দরুদ ও সালাম হাদিয়া পৌঁছায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। As we've repeated multiple times on our journey, this is the place where the Prophet ﷺ lived for a few years, and Huzur brought up a point that the Prophet ﷺ did not know a parental figure in general. Like, he was always deprived of it. Before he was born, his father died, and then after his birth, the Prophet ﷺ did not know his mother for that long. For a few days after his birth, he stayed with her, and then he went to Halima Sa'diyah, and then after he returned from Halima Sa'diyah, he only had a few more days with his mother Amina radiallahu an, until she too died. So Halima Sa'diyah was probably the closest thing he had to a mother in terms of the emotional
thing. And if we look at the barakah that she received, it teaches us an important lesson, that from the Prophet ﷺ, from him, he is a source of barakah, he is a source to increase ourselves in rizq and so on and so forth, through the blessings that he can give upon us by being close to him, and by being near him, and by remembering him. There's many hadith we can think about, and many of the actions of the Sahaba. For example, as we are doing right now, we're going and we're retracing the life of the Prophet ﷺ, and we're learning to love him. And we're learning, as Habib Umar would say, "Ifrah bi Muhammad wa bi dhikr ismih," celebrate Muhammad and the mention of his name. So we're learning by going around and by looking at the places that he was at, as Abdullah bin Umar used to do. He used to go and he used to retrace the steps of the Prophet ﷺ, and he would seek barakah from it, and he would seek blessing from it, and he would seek goodness from it. In the same way, we are going around and we're seeking goodness from looking at the place that the Prophet ﷺ was. And we see from the story that Huzur mentioned with the mother of Anas bin Malik, right? Yeah, the mother of Anas bin Malik, where she used Sulaim, where she used to gather the sweat of the Prophet ﷺ. And different hadith, they mention different reasons why she did this. Sometimes she would say, because your sweat smells so nice that I use it like adhr. If someone's getting married, we use it for that. Or sometimes, in some other narrations, she says that it was for barakah, so that her children would receive that barakah. And it is understood that it is for both of those reasons. It is for all of those reasons. That it smells nice, but also it gives them a barakah. And they sought barakah from the Prophet ﷺ. Whenever, when at his farewell Hajj, when he cut off his hair, they rushed to grab the locks of his hair, seeking barakah. Whenever he used to make wudu, they would rush to try and gather the water that he made wudu from, seeking the blessings from the Prophet ﷺ. There is a famous thing about Khalid bin Walid radiallahu anh. Saifullah, the one who never lost a battle, he used to attribute his victories to a locket of hair of the Prophet ﷺ that he kept within his helmet. All of these are examples of people, the Sahaba, seeking blessings from the Prophet ﷺ, seeking blessings from the things of him, seeking blessings from everything about him, from the mention of his name, from the places that he was, from the things that he left behind. There's another thing I'll mention, that he had after his death, there was a shawl of his, or a cloak of his that they had, and whenever someone was sick, they would take that and they would put it over the person who was sick, and they would be cured. All of these for the sake of barakah from the Prophet ﷺ. So this is not shirk, and this is in fact from the sunnah of the Sahaba. This is in fact from their practices, and there is no doubt in our minds that this is permissible. Assalamu alaikum. আমি আর একটা কথা বলি, বেশ কিছুদিন আগে একটা টার্কিশ মেয়ে, ছোট্ট মেয়ে, তার বক্তব্য শুনছিলাম। যদিও টার্কিশ বোঝা যায় নাই, কিন্তু মিলিয়ন্স অফ পিপল এটা দেখার পরে মানুষ কাঁদছে। যতটুকু আমরা বুঝছি সেটা হলো, সে বলতেছিল একটা সিরা কনফারেন্সে, সে তার ভাষায় বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ছোট্ট মেয়ে, রাত গভীর হলে মাঝে মধ্যেই ঘুম ভাঙে আমার, মায়ের নাম চিৎকার করে বলি। ইয়া রাসূলুল্লাহ জানতে চাই, আপনারও কি এমন ঘুম ভাঙতো? রাতের বেলা রাত গভীর হলে আপনারও কি মায়ের কথা বলে ঘুম ভাঙতো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা পরিবার মানুষ আজকে নানানভাবে ভালো মতো কিতাব মোতালা না করে রসুলের মা জাহান্নামী, রসুলের বাবা জাহান্নামী, ফাতেমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সম্পর্কে, উম্মে আয়মান সম্পর্কে নানান কথাবার্তা বলে। কিন্তু আমরা আমাদের কাছে অথেন্টিক প্রমাণ আছে, যথেষ্ট করাইন আছে, যেগুলি থেকে প্রমাণিত হয়। অকাট্যভাবে এটা বলা কোনোভাবেই সম্ভব না যে তারা সবাই কাফির মুশরিক ছিলেন, বরং যথেষ্ট দলিল-আদিল্লা আছে। আল্লাহ রসুলের মা আমিনা, রসুলের বাবা আব্দুল্লাহ, রসুলের মা হালিমা, আরও যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়েছেন। তা আমরা এখানে যেহেতু আর কোনো সুযোগ নাই, আমরা চলে যাব, রাস্তায় কোনো জায়গায় থামবো আমরা, যেখানে ওয়াশরুম আছে ইনশাআল্লাহ। আর সবাই মনে মনে দোয়া করব, যেখানে আল্লাহ রসুল যাদের সাথে মিশেছিলেন আমরা তাদের নাম জানি না, যাদের সাথে খেলাধুলা করেছিলেন, তাদের কেউ যদি বেঁচে থাকেন এখন তাদের পরিবারের, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উত্তম হায়াত দান করেন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তো কোনো রিকগনাইজ করার কোনো চান্স নাই। ও এরিয়াতে আছে। Someone said they demolished it.